হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। এটা কুমড়ো পাতা। আমি এখানে একটা গোটা আলু সেদ্ধ করে একটু ছোট ছোট পিস করে নিয়েছি, আর হাফ বাটি পরিমাণ আমি কুচিয়ে নিয়েছি নারকেল, আর 3টে লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, আর এখানে 6-7 চামচ মতো পোস্ত আমি বেটে নিয়েছি। এই উপকরণগুলোকে দিয়ে তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব, আর একটু হলুদ দিচ্ছি, আর এখানে স্বাদ মতো নুন দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই উপকরণগুলো যখন একসাথে মাখবো তখন হাত দিয়ে এই আলুগুলোকে একটু স্ম্যাশ করে নেব, যাতে সবগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। তারপরে যে কুমড়ো পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলোকে নিয়ে নেব। এই একটা একটা পাতা দিয়ে আমি এই মিশ্রণটাকে এর মধ্যে দেব, একটা সাইডে দেব। তারপরে এই পাতার আরেকটা সাইড এরকমভাবে ফোল্ড করে দেব, আর ওপরে এটাকে আটকাবার জন্য আরেকটুখানি আমি মিক্সচার নিয়ে নিচ্ছি, যাতে এটা পুরো আটকে যায়। দেখুন, এটাকে প্রলেপের মতো লাগিয়ে এটাকে এরকম করে ফোল্ড করে দেবো, তাতে করে এটা বেরিয়ে আসবে না, ভালো মতো এঁটে থাকবে। এইভাবে সব পাতাগুলোকে দিয়ে আমি এক একটা পাতা নেব, আর এই পাতার মধ্যে এই পোস্ত আলুর যে মিশ্রণটা আছে সেটাকে দিয়ে আরেকটা সাইড ফোল্ড করে নেব, যাতে এটা পুরোপুরি আটকে যায়। দেখুন, এরকমভাবে ফোল্ড করে দিলে এটা আর বেরিয়ে আসবে না, ভালোভাবে এঁটে থাকবে। এইভাবে সব পাতাগুলোকে দিয়ে আমি এরকম করে নেব। দেখুন, বানিয়ে নিয়েছি সবগুলোকে একসাথে। এখন যেটা করতে হবে, এগুলোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। এই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছি, এতে করে একটু ক্রিস্পি হবে। আর হাফ চামচ পরিমাণ নুন দিয়ে এই জল দিয়ে একটু একটু করে জল দেব, তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একবারে পুরো জল দেব না, ভালো করে মিশ্রণটা হবে, নইলে একটু দানা দানা রয়ে যাবে। এই জন্য ভালো করে মিক্স করে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা থিকনেসটা এরকম পাতলা হতে হবে, খুব বেশি মোটাও হবে না, একদম পাতলাও হবে না। দেখুন, আমি আরেকটু জল দিচ্ছি, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব বেশি মোটাও না, একদম পাতলাও না। এটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, সেরকমভাবে তেলটাকে দিয়ে দেব। এইবার এই পাকোড়াগুলোকে এর মধ্যে চুবিয়ে তারপর আমি তেলে ভেজে নেব। ভাজার সময় হিটটাকে মিডিয়াম টু লো হিটে রাখবো, খুব বেশি হিট দিয়ে এটাকে ভাজা যাবে না, কারণ ভেতরের যে পুরটা আছে তাহলে সেটা ভালোভাবে পাকবে আর সেদ্ধ হবে। পোস্ত, নারকেল আর এই যে সমস্ত উপকরণগুলো দিয়েছি, এইভাবে পকোড়াটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, এত অসাধারণ লাগে খেতে, মনে হবে যেন বারবার বানাই। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। সত্যি বলতে এই পকোড়াটা ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তাহলে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।